বায়ারের কাজ কমপ্লিট, এখন ডেলিভারি দিতে হবে। তো কিভাবে ডেলিভারি দিতে হয় এটা নিয়ে আজকের ভিডিওটা। তো তার আগে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমি এই কাজটার জন্য একদিন সময় নেই, বলতে 24 ঘন্টা। তো 24 ঘন্টা পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরেও বাইরের কোনো খোঁজ খবর ছিল না। উনি রিভিশনের জন্য অপেক্ষা করছিল ওনার বসকে জানার জন্য। তো তারপর উনি বলল যে আমার এই ডিজাইনটাই চলবে, ডেলিভারি দিতে বলছে। হ্যাঁ, তো ডেলিভারি যখন দিতে বলছে তার আগে আমার 1 ঘন্টা ডেলিভারি লেট একটা রেড সিগন্যাল আসছে। ওকে, তো তারপর আমি আবার ওনাকে এক্সটেন্ড ডেলিভারি ডেট এই রিকোয়েস্টটা পাঠাই, তখন উনি অ্যাকসেপ্ট করে। তো তারপরে আমি এই 1 ঘন্টা হইলো উনি অ্যাকসেপ্ট করলো। এখন আমি কি করব, এটাকে ডেলিভারি দিব। হ্যাঁ, যদি আপনারা লেটে ডেলিভারি দেন এটা কিন্তু আপনাদের প্রোফাইলের জন্য খুবই আর কি ব্যাড ইফেক্ট। হ্যাঁ, আপনার যে গিগের যে ইমপ্রেশন আছে সেগুলো একদম ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো যদি এরকম কখনো হয়ে থাকে বাইরের কাছে আপনি রিকোয়েস্ট করবেন যে তুমি আমার এক্সটেন্ড ডেলিভারিটা অ্যাকসেপ্ট করো, তারপর আমি তোমাকে কিছুক্ষণ পর দিচ্ছি। হ্যাঁ, কখনো লেট ডেলিভারি করবেন না। ওকে, তো ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি নাও এখানে ক্লিক দিতে হয়। তারপর আপনি যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন, যেমন আমি বরাবরই এরকম করে লিখে থাকি। ঠিক আছে, hi, thanks again for your order. I have completed the work. I have given you all files, but you can print the t-shirt only with 45x54 পিক্সেল পিএনজি ফাইল। এটা দিয়ে উনি আর কি এটা প্রিন্ট করতে পারে বলে দিছে আর কি। ডোন্ট ওয়ারি, আই if there are any problems please let me know, I will back to you as soon as I can. Dear sir, uh, hope that you again order me for your any graphics design related jobs. Thanks again, cooperation and have a great day. এইভাবে আর কি লিখে দিছি। হ্যাঁ, ওকে, তারপর আমার নামটা লিখে দিছি। এখন দেখেন আপলোড ওয়ার্ক। হ্যাঁ, আপলোড ওয়ার্ক, এখানে আপনি কি করবেন, এখানে আপনার যে কাজের একটা সুন্দর স্যাম্পল তৈরি করবেন। হ্যাঁ, আপনি যে কাজটা করছেন, তো এখানে যদি আপনি আপনার কাজের স্যাম্পলটা এখানে দেন আর কি আপলোড, তাহলে আপনার যে গিগের ইমেজগুলোর পরে আর কি, ঠিক আছে, এটা দেখাবে কিন্তু। হ্যাঁ, এটা যে ক্লায়েন্টের কাজ করছেন এটা কিন্তু শো করবে হ্যাঁ গিগের ইমেজ হিসেবে। তো সেটাই আর কি দিতে চাচ্ছি আমি, ওই যে এটা গিগ ইমেজ। ঠিক আছে, এটা দিলাম। এখন এই আপলোড সোর্স ফাইল এখানে দিয়ে দিব। হ্যাঁ, এই যে গ্যালারি সিম্পল দেখাচ্ছে। উনি যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে দেখাবে, অ্যাকসেপ্ট যদি না করে তাহলে কিন্তু এটা আমার গিগের ইমেজ হিসেবে দেখাবে না। ঠিক আছে, এখন আমি আপলোড সোর্স ফাইল এখানে যাব, এখানে যতগুলো ফাইল আছে এই ফাইলটা বাদ দিয়ে সবগুলোই ওনাকে দিয়ে দিব। হ্যাঁ, এই ফাইলগুলো দিয়ে দিব। ওকে, এখানে পিএনজি আছে, এই পিএনজি দিয়েই উনি টি শার্ট প্রিন্ট করতে পারবে। এআই ইপিএস সব ফাইল দিছি, যেটা ওনার লাগে উনি নিতে পারে, সমস্যা নেই। আপলোড হচ্ছে। তো আমি এখানে ডেলিভারে ক্লিক দিয়ে দেবো। এখানে ক্লিক দিলেই এটা ডেলিভার হয়ে যাবে। এই যে ইউ ডেলিভার্ড দ্য অর্ডার এখানে দেখাচ্ছে, আমার সব ফাইল দেখাচ্ছে। আর এটা আমার প্রিভিউ যে ইমেজটা, হ্যাঁ, সেটা দেখাবে আর কি। ওকে, সবকিছু দিয়ে দিছি। হ্যাঁ, এই যেখানে দেখাচ্ছে হ্যাজ আনটিল এপ্রিল 15 সময় দেখাচ্ছে। উনি ডিভিশন যা আছে সবকিছু দিয়ে দিবে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে ডেলিভারি দিতে হয় সেটাই আজকে দেখালাম। তো আপনারা যখন কাজ করবেন এভাবেই ডেলিভারি দিবেন, এটা যে খুব একটা কঠিন বিষয় তা কিন্তু না। ওকে।